দেখো কী আছে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখানে এক্স 1/x, এক্স স্কোয়ার 1/x স্কোয়ার, এক্স টু দ্য 4 এগুলো বার করতে হবে। তো ফার্স্ট তোমার যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটাকে আগে সিম্পলিফাই করতে হবে। ইফ এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, তো কী করবে তুমি? এটাকে এই ফর্মেটে আনতে গেলে তোমাকে কী করতে হবে? এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 3x করতে পারি, ঠিক আছে? তো 3x, এবার এক্স এর ডিভিশন, ডিভাইডেড এক্স বোথ সাইড। তো যদি এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1/x ইকুয়াল টু মাইনাস 3x বাই এক্স ডিভাইডিং এক্স বোথ সাইড, তাহলে এক্স মাইনাস 1/x হলো কিনা বলো? দিস ওয়ান, এটা একটা ভ্যালু চলে এলো, দেখো ডাইরেক্ট চলে এলো, এখান থেকেই চলে এলো। ক্লিয়ার? তো এটা আছে, তো এটাকে আমি এই ফর্মেট আনতে গেলে 1/x এর হোল স্কোয়ার করো, কি জানো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab। ক্লিয়ার? তো এটা তো -3 আমি পেয়েছি, প্লাস ছিল ওই জন্য এখানে মাইনাস এসছে, তো -3। তারপরে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2, 9, এটাকে এ পাশে নিয়ে চলে এসো, প্লাস 2 ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 1/x স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 11। ক্লিয়ার হলো? এরপর তোমাকে কোয়েশ্চেন নাম্বার 2টা হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 3, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 বার করতে হবে। এক্ষেত্রে আমরা ডাইরেক্ট এটা স্কোয়ার করব, এর হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার, এটাকে কাট হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 প্লাস 2, আর এর ভ্যালু আমি 11 পেয়েছি অলরেডি। তাহলে 11 স্কোয়ার করলে 1 to 1 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটাকে পাশে নিয়ে চলে আসো 2, দ্যাটস ইকুয়াল টু 119 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর ভ্যালু তুমি পেয়ে গেলে। ঠিক আছে, বুঝেছো?